নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রাজমা। পাঞ্জাবি ঘরের ফেমাস রেসিপি রাজমা। একঘেয়ে সবজি খেতে খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না, এইভাবে যদি রাজমা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই আঙুল চেটে পুটেই খাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রাজমা রেসিপিটি। রাজমা বানানোর জন্য সবার প্রথমে একটা প্রেসার কুকার বসিয়ে কুকারটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, 5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 1 ইঞ্চির দারচিনির টুকরো ছোট করে নিয়ে নিলাম, 4টে লং আর আধা চামচের মতো গোলমরিচ। এরই সাথে 1 চামচ দিয়ে দিলাম আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। যখনই মশলাটা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজবো। পেঁয়াজটা যখনই কালার চেঞ্জ করবে এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 4টে বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর সাথেই একটুখানি দিয়েছি বিটরুট, এর জন্য কালারটা কিন্তু বেশ ভালো আসবে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়, যার জন্য কালারটা ভালো আসে। এদিকে কিন্তু রাজমাটাও আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম। রাজমাটা কিন্তু বড় সাইজের দুটো, একটা ছোট রাজমাও হয়, সেটাও খেতে ভালো লাগে। আমি আজকে বড় রাজমাটাকেই ভিজিয়ে রেখেছিলাম। এদিকে মশলাটাও কিন্তু ভালো মতোই কষতেছে। মশলা কষানোর সময় এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ ভরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলাই দেব না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 2 চামচ ঘি। এই ঘিয়ের সাথে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ওয়ান পট রেসিপি, একটাতেই কিন্তু সব কিছু করে নেব। মশলা থেকে কিন্তু খুব ভালো তেল ছেড়ে আসছে, মশলাটা কষানোও হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা রাজমাগুলো দিয়ে দিব। রাজমাটাকে দিয়েও 3-4 মিনিট ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। রাজমার সাথে মশলাগুলো ভালো করে যাতে কোট হয়ে যায় আর ভালো করে একটু কষানো হয়ে যায়। এইভাবে করলে রাজমার টেস্ট কিন্তু খুব ভালো আসে। মশলা থেকে কিন্তু খুব ভালো তেল ছেড়ে আসছে আর ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিব। যতটা রাজমা দিয়েছি তার থেকে একটু ডবল জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেব না। যদি খুব বেশি জল দেওয়া হয় প্রেসারের ওপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এবার প্রেসারটাকে ঢেকে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম ভাপটা রিলিজ হওয়ার জন্য। যখনই ভাপ রিলিজ হবে তখন আমি প্রেসারটা খুলে দেখে নেব। প্রেসারটা খোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ওপরেও কিন্তু তেল ঝোলগুলো দেখা যাচ্ছে। এবার রাজমাগুলোকেও দেখে নেব, খুব ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে। আমি এখানে 8টা সিটি দিয়েছিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিব। এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচের মতো কসুরি মেথি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাজমাটাকে ভালো করে জাল করে নিব। এবার একটা ডাল ঘুটনি দিয়ে কিছুটা রাজমা আমি একটু গলিয়ে দেব, এতে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। আমাদের রাজমা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করে দেব। আজকের এই রাজমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল।
আমি ভাতটা আগেই বানিয়ে রেখেছিলাম, দুটোই একসাথে সার্ভ করে দেব। এরকম রাজমা হলে সাথে একটু পেঁয়াজ কুচি, একটু লেবু বা পাঁপড় হলে আর কিন্তু কিছুই লাগে না, খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে এই রাজমা চাवल খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।